এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আরে ময়দানে মাহশরে একটা নেকির তো বড় প্রয়োজন হয়ে যাবে। আয় হায় হারে সেদিন এক বান্দাকে বলবে, বান্দা যা এই ময়দানে মাহশরে আমি আল্লাহ হুকুম করলাম, যা একটা নেকি নিয়ে আয়, একটা নেক যদি আনতে পারো আমি আল্লাহ তোর জান্নাতে ঢুকা দেব। বান্দা দৌড়ায় যাবে ভাইয়ের কাছে, বান্দা দৌড়ায় যাবে বাবার কাছে, বান্দা দৌড়ায় যাবে মায়ের কাছে, কারো কাছে কোনো নেক পাবে না। কারণ সেদিন তো এমন কঠিন হবে। আমার মালিক বলেন ময়দানে মাহশরটা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আয় সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। একটা নেকের সেদিন বড় জরুরত হয়ে যাবে। এটা দোস্ত এই জন্য বলে যাই, অন্তত পক্ষে যতদিন বেঁচে থাকবো ততদিন আমার আল্লাহর নাম নিব। রাজি কারা? আল্লাহ কবুল করুন, সেটা বলেন আমিন। আমি যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে এমনি করে কাউসার দিলাম। কাউসারের এর অনেকগুলো ব্যাখ্যা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 40-এর অধিকতর ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে প্রথম নাম্বার ব্যাখ্যা হলো হাবিব আপনার এমনি করে 4টা সন্তান উঠায় নিলাম, বিনিময়ে কাউসার দিলাম। অর্থ হলো সমস্ত খাইরে কাসির, সমস্ত কল্যাণ আমি আল্লাহ আপনাকেই দান করলাম। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হাবিব আমি আপনারে কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আপনাকে এই দুনিয়ার জমিনে সমস্ত নবিয়ানে কেরাম যেই হাউজে কাউসার টুকুন চেয়েছিল, বলে কোন হাউজে কাউসার? যে হাউজে কাউসারের পানীয়টা এমন হবে দুধের চাইতেও হবে অধিকতর সাদা, মধুর চাইতেও হবে অধিকতর মিষ্টি। ওই হাউজে কাউসারের পানীয় যদি কেউ পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। ওই হাউজে কাউসার বিনা দরখাস্তে আমি আল্লাহ আপনি নবীকে দান করলাম। তৃতীয় নাম্বার ব্যাখ্যা হাবিব আমি আপনার 4 সন্তান উঠায় নিলাম, বিনিময়ে আমি আপনারে কি দিলাম জানেন? আমি আল্লাহ আপনাকে অধিকতর উম্মত দান করলাম। কত উম্মত? বলে এত উম্মত আমি দান করলাম, এত উম্মত পৃথিবীর কোন নবী কোন রসুলকে আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু এতটুকু না, আমার আল্লাহ জানান দেন হাবিব শুধু উম্মত দিলাম। এই উম্মত সাধারণ কোনো উম্মত না, বরঞ্চ উম্মতগুলো এমন, প্রতিদের নবীদের উম্মতগুলো এমন ছিল, নবীর যখন নাকি প্রয়োজন হয়েছে উম্মতকে বলেছে চলো যুদ্ধের ময়দানে যাই, ওই মুহূর্তে নবীর সঙ্গে পাল্লা দিয়ে এই কথা বলেছে যান আপনি আর আপনার আল্লাহ যুদ্ধের ময়দানে যান। কিন্তু হাবিব আমি আপনাকে এমন উম্মত দেই নাই, বরঞ্চ এমন উম্মত আমি আল্লাহ দিলাম। সন্তান কিনে নিলাম 4টা, বেঁচে থাকলে হয়তো বা বাঁচত 100 বৎসর 200 বৎসর। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে তারপরে আর প্রতিবাদ করার কেউ থাকতো না। কিন্তু এমন উম্মত আমি আল্লাহ দান করেছি যে উম্মতগুলোর সামনে যদি কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইহুদি খ্রিস্টানের দালাল যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, আপনার খতমে নবুয়ত নিয়ে টানা হেস্তা করে, অন্তত পক্ষে ওই উম্মত এমনি করে বিবির মায়া করবে না, বাবার মায়া করবে না, সন্তানের মায়া করবে না, মায়ের মায়া করবে না। আপনার ইজ্জতকে হেফাজত করবার জন্য মাথার পাগড়ি কবরে বেঁধে বেঈমানকে শায়েস্তা করে ছাড়বে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি একটা কথাই বলি, অন্তত পক্ষে সেই কথা আমরা সকলের ক্ষেত্রে আপোষ করতে পারি, কিন্তু নবীর ক্ষেত্রে আমরা আপোষ করতে পারি না। কথা কন না কেন আপনারা? আরো জোরে বলেন। আমরা সব ক্ষেত্রে আপোষ করব, খুদার কসম নবীর ক্ষেত্রে আপোষ করব না। কারণ টুকুন হলো আমাকে গালি দাও আমি মেনে নিব, আমার বাবাকে গালি দাও আমি মেনে নিব, আমার মাকে গালি দাও আমি মেনে নিব, আমার বোনকে গালি দাও আমি মেনে নিব। খুদার কসম দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দিব। ঠিক কিনা জোরে বলে মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইরা, কারণ কি সেই নবী একটু কেবলমাত্র আজ শোনা যাব। ও মুসলমান, তামাম জিন্দেগি ভর ওই নবী আপনার আমার জন্য কেঁদেছেন, জীবনের শেষ লগ্ন পর্যন্ত কেঁদেছেন।
রওজায়ে আতহারে কাঁদছেন, এমনকি ময়দানে মাহশরে তিনি উম্মত উম্মতি বলে কাঁদবেন। এটা দোস্ত হৃদয়ের কান লাগায় কথাগুলো শোনেন, দিলের কান লাগায় কথাগুলো শোনানো জোয়ান আমার বন্ধু। হায় হায় বলো, তোমার এই দুনিয়ার জমিনে তোমার কোন নেতা তোমার জন্য সারা রাত জেগেছিল? তোমার কোন নেতা তোমার জন্য এভাবে করে করে কেঁদেছিল? তোমার কোন নেতা তোমার জন্য দেশান্তর হয়েছিল? তোমার কোন নেতা দুনিয়ার জমিনে জেল তোমার জন্য খেটেছিল? তোমার কোন নেতা তোমার জন্য রক্ত জড়িয়েছিল? তোমার কোন নেতা তোমার এমডি করে প্রধানমন্ত্রীর কাছে যে তোমার কথা বলেছিল? হায় হায়, না 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 না, বরঞ্চ তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিনের হালত শোনো। ছোট্ট কাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে রওজায়ে আতহার পর্যন্ত, রওজায়ে আতহার থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত কোনো মুহূর্তে তোমার আমার নবী ভুলেন নাই, ভুলবেন না। হায় হায়, তুমি শুনে রেখো দোস্ত, আমার নবীর হালত এমন ছিল, বাল্যকালে কোনোদিন খেলতে যেতেন না আমার নবী। উম্মতের ফিকিরে, উম্মতের মায়ায়, হায় হায়, উম্মতকে কিভাবে করে করে সঠিকের দিকে নির্দেশনা দিবেন, উম্মত এভাবে করে করে কেমন করে চলবে, এই ফিকিরে চলতেন। আমার আল্লাহর কাছে আমার নবীজি গেলেন ওই মুহূর্তের মধ্যে মেরাজের রজনীতে সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আনলেন তাকি হাবিব দুনিয়ার জমিন থেকে? নবী উত্তর করে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি আনছি কেবলমাত্র সমস্ত পবিত্রতা, সমস্ত সালাত। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাবিব গো, আপনার উপরে এমনি করে আমি আল্লাহ সামাল সালাম এবং রহমত বর্ষিত হোক, আমি এই দোয়া আপনার জন্য করে দিলাম। ওই মুহূর্তে জানেন না আমার নবী সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরও আবার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমার উপরে কেবলমাত্র শান্তি আর রহমতের ফয়সালা করলেন। আরে আমি দুনিয়ার জমিনের এতিম উম্মত রাইখা আসছি, আমার উম্মত যাবে কই? আমার উম্মতের জন্য কিছু বললেন না, আমার উম্মতের জন্য ফয়সালা করলেন না। আরে দোস্ত, জানো না আমার নবী সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশুল আজিমের মধ্যে গিয়েও আপনাকে আমাকে বলেন নাই। আরে এতটুকুই না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানা দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হাবিব আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক, আপনার নেককার উম্মতের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এটা দোস্ত একবার বলো না, তোমার কোন নেতা তোমার জন্য রাত্রি জেগেছে? আরে না না, তোমার কোন নেতা তোমার জন্য রাত্রি জাগে নাই। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমার আমার জন্য রাত্রি জেগেছে। কেমন করে বলবো তোমার আমার নবী, তোমার কোন নেতা বলো তোমার জন্য রক্ত জড়িয়েছে? কিন্তু তোমার আমার নবী রক্ত জড়িয়েছে। হায় হায়, তুমি জানো না যখন এমনি করে মক্কার জমিনে কালিমার দাওয়াত দিবে, বাধাগ্রস্তের শিকার হচ্ছেন, হায় হায়, ওই মুহূর্তে বড় আশা নিয়ে তিনি চলে গিয়েছিলেন তায়েফের প্রান্তরে। কতটাই এমনি করে রক্তাক্ত হয়েছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিঠের মধ্যে একদিন জৈতুনের তেল মাখছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের ভিতরে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায় কোত্থেকে গো? ওগো নবীজি, আপনার কি বসন্ত হয়েছিল নাকি? নবীজি এবার ডাক দিয়ে বলে, আয়েশা, অতীতের কথা স্মরণ করায় আমার কষ্ট দিও না রে আয়েশা। তুমি জানো না যখন নাকি আমি মক্কার জমিন থেকে নানার বাড়ির এলাকায় বড় আশা নিয়ে গিয়েছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ওই বেঈমানগুলো আমারে চেনে নাই। তুমি জানো না ওই মুহূর্তে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে আর বলতে বলেছে আমি নাকি পাগল, আর আমাকে পাগল বলে আখ্যায়িত করে করে আমার পিঠের মধ্যে এমনভাবে পাথরের আঘাত করেছে আয়েশা, বৃষ্টির মতো আমার উপরে পাথর নিক্ষেপ করেছে, সত্যিকে ফিঞ্চি বেয়ে বেয়ে রক্তগুলো পড়েছে। ও আয়েশা, তুমি জানো না ওই মুহূর্তের মধ্যে আমার এমন অবস্থা হয়েছিল, আমি তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমার বারবার উঠায় আমার পাগল বইলা আখ্যায়িত করে আমার উপরে পাথর এমনি করে বর্ষণ করেছে। এত পরিমাণ শরীর থেকে রক্ত বের হয়েছিল। সন্তান জায়েদকে ডেকে বলেছিলাম, জায়েদ একটু পায়ের জুতা খানা খুলে দে। ডাক দিয়ে বলে, বাবা পারছি তো না, রক্তে চাকা বেঁধেছে। আয় বাপ, একবার তো খেয়াল করেন নবীর হালত। ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতে লাগলো, বলেন না একটু জমিনটারে উল্টা দে, জমিনটারে উল্টা দে। নবী সেদিনের কথাটা আমার হায় হায় হৃদয়ের কান দিয়া শোনো। ওই মুহূর্তে নবীজি বলেছিলেন, না না, ফেরেশতারা ওরা আমারে চিনে না, আমার আল্লাহকে চিনে না, একদিন আমাকে চিনবে, আমার আল্লাহকে চিনবে। কাজে আমি এই কষ্টের কথা, এই বেদনার কথা আমি ভুলে গেলাম, আমি তাদেরকে মাফ করা দিলাম। দোস্ত বলো, তোমার কোন নেতা তোমার জন্য রাত্রি জেগেছে?
হায় হায় নওজোয়ান, আজ নেতার পক্ষে স্লোগান দাও, নবীর পক্ষে স্লোগান দাও না। আজ নেতার পক্ষে তোমার ময়দানে তোমার উপরে চেপড়া ভিড়, কিন্তু নবীর পক্ষে যখন ডাকা হয় তুমি নামতে চাও না। নওজোয়ান, আমি তোমারে বলে যাই একটা কথা বন্ধু, তোমার এক ভাই আসছে সেই সুদূর ঢাকা থেকে, লম্বা এক সফর করে আসছে কেবলমাত্র তোমার বিবেকটার মাঝে নাড়া দিতে। ও আমার বাপ, আমি আসছি কেবলমাত্র আপনার বিবেকের চাবিটাকে একটু ঘোরাতে। কার জন্য আজ আপনি পাগল হইলেন? আর যার জন্য পাগল হওয়ার কথা তার জন্য হইলেন না পাগল। আর যার চিনার কথা তারে চিনলেন না, যার চিনার দরকার ছিল না তারে চিনলেন, যার আদর্শ অনুসরণ করার কথা তার আদর্শ অনুসরণ করলেন না, আর যার আদর্শ অনুসরণ করার দরকার ছিল না তার আদর্শ অনুসরণ করলেন। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান। আরে দোস্ত, তুমি জানো না এমন নেতা তুমি কেমন নেতা পাইছ, যেই নেতা তোমার জন্য শুধু এতটুকু না রাত্রি জেগেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার নবীর হালত এমন ছিল, রাত্রিবেলা যখন তিনি দাঁড়াইতেন আমি এবার লক্ষ্য করে দেখতাম তিনার পাটা পিলারের মতো শক্ত হয়ে যাইত। লম্বা সময় করে তিনি দাঁড়িয়ে থাকতেন। এতটুকুই না, এক আয়াত পড়তে পড়তে তিনি রাত্রিটাকে কাটা দিতেন। কি সেই আয়াত তোমরা জানো না? আমার নবীজি একটা আয়াত পড়তেন, সেই আয়াতটুকু যখন পড়ি আমার হৃদয়ের মধ্যে বারবার দাগ কেটে যায়। হায়, উম্মতের জন্য কি ফিকির ছিল আমার নবীর, উম্মতের জন্য কি মায়া ছিল আমার নবীর। আমার নবী কেবলমাত্র আল্লাহর কাছে এই কথা বলতেন, কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলোরে যদি আপনি গুনাহের কারণে শাস্তি দেন, আয় আল্লাহ আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ, আমার এই উম্মতগুলোরে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। কাজে আমার উম্মতগুলোরে একটু মাফ করে দেন না আল্লাহ, কাজে মাফ করে দেন না। আরে এই দুনিয়ার জমিনের মধ্যে জজ যেমনি উকিল যেমনি জজের সামনে দাঁড়ায়া তার আসামিকে বারবার বিভিন্ন কায়দা করে যেমনি করে বিভিন্ন বাহানা করে বাঁচাবার চায়, আরে তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন সারা রাত জেগে জেগে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমারে আমারে বাঁচাবার চাইতো, তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচাবার চাইতো। আরে আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, হৃদয়ের কান লাগায় কথাটা শোনেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না সেজদায় পড়ে রাসূলুল্লাহ এভাবে করে কাঁদতেন। হায় হায়, এমন লম্বা সেজদা দিতেন আমি চিমচি কেটে কেটে দেখতাম, না জানি রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা। কিন্তু না 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 না, এমন হালত হইতো আর সকালবেলায় আমি তাকা দেখতাম মশক ভরে কে যেন আমার বিছানার মধ্যে পানি ঢেলে দিয়েছে। আসলে মশক ভরে কেউ পানি ঢেলে দেয়। আমি সারা রাত কেবলমাত্র আমার রাসূলকে কি যেন বলতে শুনতাম, কান পেতে পেতে আমি শুনতাম রাসূল একটা কথাই বলতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। হায় আল্লাহ, আমার উম্মতরে মাফ করো, আমার উম্মতরে মাফ করো। বাপ, খেয়াল করেন বাপ, এতটুকুই না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আজ গভীর রজনীতে আপনি আমার ভাগে, অর্থাৎ নবীজি প্রত্যেক বিবির ঘরের ভিতরে ভাগ ভাগ করে থাকতেন একাধিক বিবি হওয়ার কারণে। আজ আমি যা চাবো তাই আপনাকে দিতে হবে। নবী গো, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া আপনি করেন না। আল্লাহর নবী আল্লাহর কাছে গভীর রাত্রে হাত বাড়ালেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় খুশি হইলেন, খুশি হয়ে তিনি বলতে লাগলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আয় হায়, নবীজি আমার জন্য শ্রেষ্ঠ দোয়া করেছেন। নবীজির কুলের মধ্যে তিনি মাথাটা ঠেকায়া দিলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে হাত বুলায়া বলতে লাগলেন, আয়েশা বড় খুশি হয়েছো নাকি, বড় আনন্দ পেয়েছো নাকি? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে বড় আনন্দ কি হতে পারে গো, রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে। নবীজি এবার ডাক দিয়ে বলে, আয়েশা তুমি জানো না আয়েশা, আমি মুহাম্মদ কেবলমাত্র আজ রাত্রি এক বেলা তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত খুশি হয়ে গেলে, আর আমি নবী মুহাম্মদ প্রতিদিন 5 বেলা নামাজ শেষে আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করি। নবী চিনলেন না, নবী চিনলেন না। হায় রংপুরের মানুষ, কেমন করে চিনা যাব আমার নবী? ইন্তেকালের সময় সবাই তো কাঁদে, সবাই চিন্তা করে বিবির, সবাই চিন্তা করে বাবার, সবাই চিন্তা করে মায়ের, সন্তানের। কিন্তু নবীর হালত তো এমন ছিল, নবীজি যখন নাকি এই অবস্থায় মৃত্যুকালীন মুহূর্তে, ওই মুহূর্তের মধ্যে আজরাইলও চলে এসেছে। ঠিক ওই মুহূর্তে আজরাইল এসে
মালাকুল মউত আজরাইল দরজার সামনে এসে সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবীজি এবার ডাক দিয়ে বলেন, ফাতেমা একটু যাও না, দেখো না কি আসছে দরজার সামনে, আমার কাছে ঘরে ঢুকবার জন্য পারমিশন চাচ্ছে। সঙ্গে সঙ্গে দরজাটা তিনি যে খুললেন বটে, কিন্তু চিৎকার মেরে দৌড়ায় নবীজির কাছে এসে পড়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, কে বলো? বলে, বাবা এমন মানুষ দেখেছি, কখনো তারে আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। ও বাবা, তার মাথা হলো আসমানে, জমিনে হলো তার পা। আল্লাহর নবী বুঝে ফেললেন সে আর কেউ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। নবীজি এবার ডাক দিয়ে বলে, মা রে, এ তো মালাকুল মউত আজরাইল। এবার ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা আপনি অসুস্থ, এই মুহূর্তে ঘরে ঢুকবার জন্য পারমিশন তারা দিয়েন না বাবা। কারণটুকুন হলো, আপনি জানেন না আমার বড় অভাবের সংসার। আপনি যখন এমনি করে আমার হাসান আর হুসাইন যখন 3 দিন 4 দিন চুলার মধ্যে আগুন ধরে না, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার এই হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকে। আমি তখন আপনার কাছে পাঠা দেই, আপনার নুরানি চেহারাখানা যখন আমার সন্তানরা দেখে, ঠিক ওই মুহূর্তে তাদের 2-3 দিন 4 দিনের খাবারের সেই তৃষ্ণা, সেই খাবারের ক্ষুধা তাদের মিটে যায়। চলে গেলে বাবা কেমনে চলবো বাবা? আল্লাহর নবী এবার ফাতেমাকে ডেকে বললেন, কাছে আয় মা, কষ্ট হচ্ছে বলতে পারছি না, আয় রে মা। ওই মুহূর্তে কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমা হাসতে লাগলেন। ইন্তেকালের পরে হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, কি বলেছে তোমার বাবা, বলো না? বলে, মা গো, আমার আব্বা ডেকে ডেকে বলেছে, মা রে, আমি চলে যাবার পরে তোর বেশি দিন কষ্ট করতে হবে না। কারণ হলো এই বংশ থেকে আহারে মৃত্যুর মাধ্যমে যে আমার সঙ্গে সর্বপ্রথম মোলাকাত করবে সেই হলে তুই ফাতেমা। ঠিক তাই হল। হ্যাঁ দোস্ত, ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বলতে লাগলেন। নবী বলেন, মা এ তো মালাকুল মউত আজরাইল, ও কারো ঘরের দরজার সামনে যে পারমিশন চায় না, কেবল তোমার বাবার সম্মানের কারণে পারমিশন চাচ্ছে। আল্লাহর নবী ঢুকতে দিলেন। জিজ্ঞাসা করলেন, আসছি, আল্লাহ বলেছেন যেতে চাইলে নিয়ে যাওয়ার জন্য, আর থাকতে চাইলে আমার আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। আমার নবীজি এবার বলতে লাগলেন, আজরাইল, জিন্দেগিতে কোনো কাজ নিজ থেকে করি নাই, আল্লাহ যা ইশারা করেছেন তাই করেছি। ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা, জিবরাইল, জিবরাইল হর গজনা গুফতা তানা গুফতা রব্বে জলিল। আসুক না জিবরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আসলো জিবরাইল। আমি লম্বা ঘটনা আমি ছোট্ট করে বলছি। হায় হায়, জিবরাইল আসবার পরে জিজ্ঞাসা করে, কি পায়গাম আবার আল্লাহ দিয়েছেন? বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি চোখের পানি ফেলতে লাগলেন। এই মুহূর্তে জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিলে আপনি জানেন না আপনার মর্তবা কোথায় যাবে। দুনিয়াতে তো কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, আঘাতের পরে আঘাত সহ্য করেছেন, কিন্তু আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আমার আল্লাহ জান্নাতে আপনার জন্য বালাখানা প্রস্তুত করে রেখে দিয়েছে। নবীজি কাঁদেন। কাঁদেন কেন? কাঁদেন কি কন্যার জন্য? জেনে রাখেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কন্যা আপনার হবে সমস্ত রমণীদের সর্দারনি। কাঁদেন কেন? আবারও কাঁদে। বলে, নাতির জন্য কাঁদেন। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার হবে আপনার হাসান আর হুসাইন। নবী কাঁদেন। তারপরে জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন? বুঝেছি, সারা জীবন যাদের জন্য কেঁদেছেন ওই উম্মতের জন্য বুঝি কাঁদেন। হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, কাইদেন না, উম্মতের খবর তো আপনার কাছে পৌঁছা দেওয়া হবে। আমার নবীজি বলেন, ও জিবরাইল, উম্মতের খবর পৌঁছা দিবা। সন্তান যদি বিদেশের মাটিতে থাকে, মা বাবা যদি জানতে পারে সন্তান বড় ভালো আছে, ওই মুহূর্তে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার বড় ভয়, সেই ভয়টা কি জানো? আমার আল্লাহ জানিয়েছেন, মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যতদিন পর্যন্ত এই জমিনে আপনি থাকবেন, আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। হায় জিবরাইল, আমার বড় ভয় হয়, না জানি আমার আল্লাহ আমি চলে যাবার পরে আমার উম্মত গুনাহ করে ফেললে আমার আল্লাহ আমার উম্মতকে নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানা দিলেন, হাবিব ও জিবরাইল, জানা দেন আমার নবীকে কান্না বন্ধ করতে বলেন। তাম জিন্দেগিতে কেঁদেছে, আজ কান্না বন্ধ করতে বলেন। আমার কাছে আসবে, ওই মুহূর্তেও কাছে, অন্তত পক্ষে বলেন আমি এই
কথা জানান দিলাম। অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে আমি এই নবী মুহাম্মদের উম্মতের কথা এই কথা বলতে পারি। এই নবীর উম্মত যত বড় গুনাহ করুক না কেন, অতীতের নবীর উম্মতের মতো করে নগদে আযাব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করব না। আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার। হায় দোষ, সিন্নি খাইলা কারো সিলায় মোল্লা চিল্লা না। যে নবীর জন্য বেঁচে গেলা সেই নবী চিল্লা না, সেই নবীকে চিল্লা না। হ্যাঁ, এতটুকুই না, শুধু এতটুকুই না, নবীর হাল হচ্ছে এমন যে নবীজি যখন নাকি দ্বিতীয় সিংহায় ফুক দেওয়া হবে, ওই মুহূর্তে এমনি করে নবীজি যখন উঠবেন, ডানে জিবরাইল, বামে এমনি করে আজরাইল, পিছনে এমনি করে চতুর্পাশে মিকাইল, ইসরাফিল। ঠিক ওই মুহূর্তে নবী উঠবেন, কপালের ওই মাটিখানা এভাবে করে সরাবেন আর বলবেন, ও আজরাইল, জিবরাইল, আমার উম্মতকে জাহান্নামে পাঠা দিলা নাকি? আমার উম্মত কই, আমার উম্মত কই? ওই মুহূর্তে বলবেন, না না না, আপনার উম্মত এখনো পর্যন্ত উঠেই নাই, আপনাকে উঠানো হলো, ময়দানে মাহশর কায়েম হবে, আপনার উম্মত উঠবে। আমার নবী ওই মুহূর্তেও বলবেন না, এতটুকুই না, আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দিবেন। ওই মুহূর্তের মধ্যে আমার নবীর হালত হলো, আল্লাহ বলবেন, হাবিব বসেন না। আমার নবী বসবেন না, ধরে দাঁড়ায় থাকবেন, বলবেন বসেন না। বলে, আল্লাহ যদি বসে যাই গো, তাহলে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমার উম্মতের জন্য মিজানের পাল্লায় যাবে কে? আমার উম্মতের জন্য হাউজে কাউসারে দৌড়াবে কে? আমার উম্মতের জন্য পুলসিরাতে দৌড়াবে কে? আমার উম্মতকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবে কে? এই জন্য আমি নবী মুহাম্মদ বসতে পারবো না। আয় আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে একটা কথাই বলে যেতে চাই, ওই নবীর জন্য যার দিলে মায়া আছে, ওই নবীর জন্য যার দিলে দরদ আছে, ওই উম্মত কোনোদিন নবী যা করেছেন তাছাড়া অন্য কিছু করতে পারে না। আমার নবী বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, উম্মত যা কিছু আমি আল্লাহ আমি নিয়ে এসেছি, আমি রাসূল, তা মজবুতভাবে আঁকড়ে ধরো। যা ছাড়তে বলেছি তা ছাড়ো, গুনাহ আমি ছাড়তে বলেছি ছাড়ো, মদ খাওয়া ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, গাঁজা খাওয়া ছাড়ো, সুদ খাওয়া ছাড়ো, এমনি করে ঘুষ খাওয়া ছাড়ো, জেনা করা ছাড়ো। আমি রাসূল বলেছি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, পর্দা করো। কিন্তু উম্মতের অবস্থা হলো, রাসূল যা বলেছেন করার জন্য তা করে না, রাসূল যা নিষেধ করেছেন উম্মত তা ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য বলি, আমার আল্লাহ বলেছেন, হাবিব হাউজে কাউসার দিলাম, আপনারে অধিকতর উম্মত দিলাম, তবে এই ক্ষেত্রে আপনারে যে নির্দেশটা দিলাম, সেই নির্দেশ আপনার উম্মতকেও আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। সেই নির্দেশটা কি জানেন? সেই নির্দেশটা হলো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন। হায় আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমি যেই কথাটা আজ বলে দিতে চাই, রংপুরের মানুষ, আমি যেই কথাটা বলতে আজ এসেছি, সেই কথা কখনো হলো, নবীর কথা বললে চোখ দিয়ে পানি বের হয়। অসংখ্য অগণিত বাপ, অসংখ্য নওজোয়ান আমি দেখেছি, নবীর কথা বলেছি, ওই মুহূর্তে চোখের পানি ফেলেছে। কিন্তু যদি জিজ্ঞাসা করি নামাজ পড়েছেন, বলবে নামাজ পড়ি নাই। বলে যদি নামাজটা পড়েন নাই কেন, বলবে আমার অলসতা, আমার গাফলতি, আমার এভাবে পড়ব, এই ধরনের বাহানা দাঁড় করায়। কিন্তু আমার নবী এই কথা বলেন, উম্মত আজ তুমি আমারে মহব্বত করো, আর তুমি বলো তুমি নামাজ পড়বা না, নামাজ পড়ো নাই, এটা কোনোদিন হতে পারে না। কোশ্চিনকালও এটা কোনোদিন আমার উম্মতের দাবিদার হতে পারে না। জেনে রাখা দরকার, আমার বন্ধু পরকালে মুক্তি নিতে দরকার। আমার আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চান, তাহলে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে জানা দেয়, সর্বপ্রথম বান্দা যেই হিসাবটা আমি তোর কাছ থেকে নিব, সেটা কি জানো? সেটা হলো আমি আল্লাহ রাসূলের মাধ্যমে জানা দিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হায় সর্বপ্রথম ময়দানে মাহশরে আমার আল্লাহ বান্দার পক্ষ থেকে নামাজের হিসাব নেবেন। এজন্য আমার আল্লাহ তিনি বারবার আমরের সিগা ব্যবহার করে, ফাসাল্লি নবী আপনি পড়ুন, নামাজ আদায় করুন আপনার রবের জন্য, রবের জন্য নামাজ আদায় করুন, এই কথা বলেছেন। কোরআনে মাজিদের মধ্যে একবার নয় রে দোস্ত, ৮২ বারের উপরে নামাজের কথা বলেছেন। হায় হায়, এই নামাজের বেলায় বড় গাফেল আমরা, ঠিক মতো নামাজ পড়তে চাই না। মসজিদের ভিতরে যদি জিজ্ঞাসা করেন ইশারের নামাজ কে কতজন পড়েছেন, মোটামুটি অল্প সংখ্যক ছাড়া আর অধিকাংশই বলবে পড়ি নাই, পড়তে পারি নাই, পড়ব না। তবে আপনাদের কাছে একটা কথা বলি, কেন আমার মালিকের সাথে আপনি রাগটা করলেন? আরে আমার মালিকের অপরাধটা কি? আমার মালিক দোষটা করলো কি? আমারে আপনি বানায়া, আমারে আপনারে সুন্দর এই হায়াত দিয়া আমার মালিক অপরাধটাই করলো কি? আমার মালিক বলেন, বান্দা আমি তোর 24 ঘন্টা সময় দিলাম, বান্দা এই সময়ের ভিতরে কেবলমাত্র তোর কাছে আমি 24 ঘন্টা চাই না, আমি এমনি করে তোর কাছে 23 ঘন্টাও চাই
না, আমি তোর কাছে এভাবে করে করে 20 ঘন্টাও চাই না, আমি 10 ঘন্টাও চাই না, আমি তোর কাছে 5 ঘন্টাও চাই না, আমি তোর কাছে 3 ঘন্টাও চাই না, কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা বান্দা চাই। যদি তুই আমার বান্দা আমার কাছে আসস আর আমি আল্লাহর কাছে হাজিরা দেস, আমি আল্লাহ এত খুশি হই বান্দা জানোস না, আমি আল্লাহ ঠিক ওই মুহূর্তে তোর 24 ঘন্টা তোর আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দেব। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, হৃদয়ের কান লাগায় বুঝেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন। হায় এমন নওজোয়ান এই মজলিসের ভিতরে আছে, জীবনে বালেগ হওয়ার পর থেকে ফজর কোন জিনিস বোঝে না, ফজর কোন জিনিস, ফজরের নামাজ কোন জিনিস এটা জানে না, এই পর্যন্ত ফজর পড়ে নাই, এমন কপাল পরা যুবক এই মজলিসে আছে। আয় দোস্ত, আমি তোরে বলি, আমার আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? কি বল, কোন মুখটা নিয়ে দাঁড়াবে বল? আমার বাপ কোন মুখটা নিয়ে দাঁড়াবেন বলেন? আরে কবি তো বড় সুন্দর করে এই কথাই বলে দিয়েছেন, আরে আকিল না হো গাফিল, तुझे ये दुनिया से जाना है, तुझे एक दिन ये मुह अपनी रब को दिखाना है। बुद्धिमान, আরে দুনিয়ার জমিন থেকে তোমার যাওয়াই লাগবে, এই মুখ তোমার মালিকের সামনে দেখানো লাগবে, হিসাব নিকাশ কষা দেওয়া লাগবে। হায় হায়, হিসাব ছাড়া পার হবেন? দুনিয়ার আদালতে টাকার মাধ্যমে পার হওয়া যায়, দুনিয়ার আদালতে ক্ষমতার মাধ্যমে পার হওয়া যায়, কিন্তু মালিকের আদালত তো সেখান থেকে পার হওয়া যাবে না, যেখানে আমার রসুল তিনার কোনো গুনাহ নাই, যার হিসাবের প্রয়োজন নাই। সেই মুহূর্তে আমার নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ আমার পরকালে হিসাবটা তুমি সহজ করে দাও। যদি হিসাব সহজ না করো বারবার উপায় থাকবে না। আরে আবু বকরের মতো মানুষ পর্যন্ত বারবার এই চিন্তা করত, হিসাবের ভয় করত, এমনি করে জঙ্গলার মধ্যে চলে যাইত, গাছের পাতা ধরে ধরে বলতো, ইয়া লাইতানি কুনতু বারাকা, হায় রে গাছের পাতা যদি হওয়া যাইতাম তাহলে কতই না ভালো যেত, তাহলে কোনোদিন আমার আল্লাহর সামনে বেড়া বকরি খেয়ে ফেলতো, আমার হিসাবের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হতো না। হিসাবের কত ভয়, ওমরের পরকালের কত ভয়। এভাবে করে করে কবরের পাশে যা গোড়া গোড়া কান্ত আর বলতো, কবর তুই নির্জন ঘর, পোকামাকড়ের ঘর, তুই প্রথম গাটি আমার, হায় হায় তোর মাঝে কেমন করে থাকবো। আমার দোস্ত, যাদের করার দরকার ছিল না ভয়, তারাই করে কবরের ভয়, যাদের করার দরকার ছিল না হিসাব, তারাই করে হিসাবের ভয়। হায় হায়, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, তারাই কেবলমাত্র পেরেশান ছিলেন। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, অন্তত পক্ষে যদি নাকি নামাজ পড়া যায় তাহলে হিসাব অন্তত পক্ষে হালকা হবে। হায় হায়, আমি আপনার কাছে বলি, এক গ্রাম্য বেদুইন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনলাম পরকালে নাকি হিসাব নিকাশ হবে, পরকালে নাকি বিচার আচার হবে, পরকালে বিচার আচারটা করবেটাকে? আমার নবীজি এবার ডাক দিয়ে বলেন, হ্যাঁ পরকালে তো বিচার হবে, এমনি করে প্রত্যেকের হিসাব দিতে হবে। আমার নবী কি এবার বলতে লাগলেন, কে করবে বিচার বলেন? বলে আল্লাহ করবে। বলে সেই আল্লাহ করবে যে আল্লাহর জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজে দাঁড়ায় বলি আল্লাহু আকবার, এবার যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে যাওয়ার সময় আমি আল্লাহু আকবার বলে ওই আল্লাহর নাম ওই আল্লাহই করবে নাকি? বলে হ্যাঁ। ওই মুহূর্তে ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কোনো চিন্তা নাই গো নবী, আমার কোনো পেরেশানি নাই, কারণ দুনিয়ার জমিনে সারা জীবন তারই তো ডাকছি, অতএব তার কাছে দাঁড়ায় হিসাব দিতে আমার ভয় লাগবে না। হায় আমার বাপ, একবার তো খেল করে। আমার মা বোনেরা, একটু মেহেরবানি করে একে অপরকে জায়গা করে দেই। দিনই এই মজলিসের মধ্যে আল্লাহ জান্নাতে আপনার জায়গা করে দিবে, বলেন না আমিন। অসংখ্য মা বোন এসেছেন, অসংখ্য মা বোন এসেছেন। আমার মা বোনদেরকেও কিছু কথা বলতে চাই। আমার মায়েরা, আপনাদেরকে বলি, আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সকালে স্বামী সন্তানের নাস্তা বানাতে বানাতে এমনি করে ফজর শেষ, দুপুরের বেলায় এমনি করে ঘরের রান্না করতে করতে এমনি করে দুপুর শেষ, সন্ধ্যা যখন গনায় ঠিক ওই মুহূর্তের মধ্যে আপনার মাগরিব এশা সব শেষ, সব কিছু কাজের মধ্যে দুনিয়া কাটা দিলেন। মা, আমি আপনার কাছে বলে যাই, রাসূলুল্লাহ আপনাকে কার্যক্রম করতে বলেছেন 4টা। রাসূলুল্লাহ বলেন, জান্নাত তুমি যেই দরজা দিয়ে যেতে চাও সেই দরজা দিয়ে আমার আল্লাহ তোমার জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার আপনাকে বলেছেন মা, এই যে নামাজ পড়বার জন্য, এই নামাজ আজ অনেকে গাফেল। দোস্ত, কেন নামাজের মধ্যে আপনি গাফেল? ও মা, কেন আপনি নামাজের জন্য এত গাফেল? আরে নামাজ মানেই তো এই পৃথিবীর বুকে আমার আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা?
দুনিয়ার জমিনে নেতার সাথে কথা বললে আপনার দিল ঠান্ডা হয়, নেত্রীর সাথে কথা বললে আপনার দিল ঠান্ডা হয়। দুনিয়ার জমিনে আপনি এভাবে করে করে কোনো সেলিব্রিটির সাথে কথা বললে আপনার অন্তর ঠান্ডা হয়। হায় হায়, কোনো নায়িকার সাথে কথা বললে আপনার দিল ঠান্ডা হয়। কিন্তু তাদেরকে যিনি বানালেন ওই রব, ওই আমার আল্লাহর সাথে কথা বলতে আপনার কষ্ট কেন? আরে দোস্ত, যখন নামাজে দাঁড়া যান তখন কি বলেন জানেন? যখন আপনি নামাজে দাঁড়ান তখন বলতে থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক ডেকে ডেকে বলেন হামিদানি আবদি। ও ফেরেশতারা, আমার বান্দা তো আমার প্রশংসা করছে। যখন বলি আর রহমানির রহিম, তখন আমার মালিক বলেন মাজ্জাদিনি আবদি, আমার বান্দার আমার গুণ কীর্তন করছে। আহারে যখন বলি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার মালিক বড় খুশি হয়ে দেন, বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমারই তো গুণ কীর্তন করছে। যখন আমি বলি আহারে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কাছেই কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আমার মালিক খুশি হয়ে ডাক দিয়ে বলেন ফেরেশতারা, এটা আমার আর আমার বান্দার একান্তই কথা। যখন ওই মুহূর্তের মধ্যে আমি বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মুহূর্তে আমার মালিক ডেকে ডেকে বলেন ফেরেশতা, আমার বান্দা বলছেটা কি রে? আমার বান্দা বলছে সে কেবলমাত্র আমার কাছে সঠিক পথ চায়, আমার কাছে হেদায়েতের পথ চায়। ও ফেরেশতারা, বান্দা তো আমার দালান চাই নাই, বাড়ি চাই নাই, মিল চাই নাই, ফ্যাক্টরি চাই নাই, আমার বান্দা দুনিয়ার নারী চাই নাই, আমার বান্দা আমার কাছে সরল পথ চেয়েছে। যা, আমি আল্লাহ তার জন্য সরল পথের ব্যবস্থা করে দিলাম। এই জন্য বাপ মালিকের সাথে কথা বলার অভ্যাস করেন, আমার আল্লাহর সাথে নামাজে দাঁড়া কথা বলার অভ্যাস করেন। যদি করতে পারেন দুনিয়াতেও সফল, পরকালেও সফল। হায় হায়, আমার নবীজির জীবনের সারাক্ষণ তামান্না উম্মত নামাজ পড়বে কিভাবে, উম্মতের নামাজ সুন্দর হবে কিভাবে। এই জন্যই আমার নবীজির জীবনের শেষ লগ্নে যেই মুহূর্তে আমার নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, ওই সোমবার দিন সকালবেলায় ফজরের ঠিক মুহূর্তে আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিক রেখে রেখে বলতে লাগলেন, আয়েশা আজ একটু একটা কাজ করো, বড় কষ্ট হচ্ছে, তুমি একটু পর্দাটা সরাও, আমি মসজিদের হালতটা একটু দেখতে চাই রে আয়েশা। ও আয়েশা, আমি দেখতে চাই আমার উম্মতের নামাজের হালতটা কি, একটু আমার তুলে ধরো। হযরত আয়েশা সিদ্দিকা এমনি করে কোনোর উপরে ভর করে নবীজিকে তুলে ধরলেন। আল্লাহর নবী পর্দা সরানোর পরে তাকা দেখলেন, তাকা দেখবার পরে নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, আয়েশা জীবনের শত কষ্ট, শত বেদনা, সারা এমনি করে রাত্রি জাগরণ, আমার এমনি করে পিঠ এমনি করে ঝাঁঝরা করা, এমনি করে শুধু এটুকু না, আমার জীবনের দেশান্তর হওয়া, আমার জীবনের রক্ত জড়ানো সব আমার সফল হয়েছে। কারণ আমার জীবনের শেষ লগ্নে এসে ফজরের ওয়াক্তে আমি আমার উম্মতকে মসজিদে পেয়েছি। ও আয়েশা, আমার আর কোনো দুনিয়াতে চাওয়া পাওয়া নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত বাড়ালেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আয় আল্লাহ একান্তই আমি আপনার কাছে যেতে চাই, আল্লাহ আপনি কবুল করেন। কারণ আমার উম্মতকে আমার জীবনের শেষ লগ্নে আমি নামাজের মধ্যে দেখতে পেয়েছি। ও দোস্ত, আমি আপনার কাছে যে কথা যখন বলতে চাই, আমার আল্লাহ আমার নবীও বারবার ইন্তেকালের আগ মুহূর্তে একটাই লফজ উচ্চারণ করেছেন, নামাজ নামাজ, সালাত সালাত। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, নবী প্রেমের সুদা পান করে কে কে এমন আছেন আজ থেকে ওয়াদা করবেন, আমার নবী বলছেন কুররাতু আইনি আস-সালাহ, আমার চক্ষু তো শীতল হয় নামাজের মাধ্যমে। অন্তত পক্ষে ওয়াদা নিতে চাই, জিন্দিগিতে আর কোনোদিন মরার আগ পর্যন্ত নামাজ ছাড়বো না, রাসূলকে অসন্তুষ্ট করবো না। রাজি কারা হাতটা উঠায় আমার আল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। নওজওয়ানদের থেকে আরেকটা ওয়াদা নিতে চাই, নওজওয়ান সবাই হাত নামান, যারা জীবনে দাড়ি কেটেছে। রাসূলুল্লাহ বলেন খালিফুল মুশরিকিনা আওফারুল্লাহ ওয়াহফুশ শাওয়ারিব, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো, দাড়িকে লম্বা করো, মোচকে খাটো করো। আজ থেকে নওজওয়ান রাসূলের কলিজায় আঘাত দিবা না, এমন মানুষগুলো দেখতে চাই যে আরে দাড়ি দিয়ে কাট করে লাগাবা না। রাজিকার হাত উঠাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এবার সবাই হাত উঠান ইনশাআল্লাহ, একটা তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ দিয়া নারে তাকবীর। আল্লামা আব্দুল আউয়াল সাহেব হুজুরের আগমন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন।